ভোট কেনার অভিযোগে ভাইরাল ভিডিও টাঙ্গাইল ২ আসনে জামাত বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। টাঙ্গাইল ২ ভুয়াপুর গোপালপুর আসনে ভোট কেনার অভিযোগকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কানে মোবাইল ফোন নিয়ে কথা বলতে বলতে হাঁটছেন এক ব্যক্তি। তার পেছনে দল বেঁধে ছুটছেন কয়েকজন। তাদের কারো হাতে ১,০০০ টাকার নোট, কারো হাতে ৫০০ টাকার নোট। তার পেছনে এ সময়ে কয়েকজনকে বলতে শোনা যায়, টেহা দিছে আমাদের টাকা দিয়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় আলোচনা ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দাবি করা হয়, টাঙ্গাইল ২ আসনে জামাতি ইসলামের প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের অনুসারীরা টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। এরই এক পর্যায়ে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছে জামাতে ইসলামের নেতারা। খোঁজ নিয়ে জানা গিয়েছে, বুধবার ২৮ জানুয়ারি ভুয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় জামাতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের পক্ষে ভোট চাইতে যান দলের নেতাকর্মীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভুয়াপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামাত নেতা কাজী নুরুল ইসলাম সহ অন্যান্যরা। এক পর্যায়ে সেখানে হট্টগোলের ঘটনা ঘটে। পরে ভোট কেনার অভিযোগ তুলে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরদিন বুধবার বিকেলে জামাতের নেতাকর্মীরা ভুয়াপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে এক সংবাদ সম্মেলনে জামাতি ইসলামের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন, অর্জুনা এলাকার তাদের নেতাকর্মীরা স্বাভাবিকভাবেই ভোট চাইতে গিয়েছিল। তার দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে নিজেদের পকেটের থেকে টাকা বের করে এই পরিস্থিতি তৈরি করেছে এবং সেটি ভিডিও করে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভোট চাইতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাকবিতণ্ডা সৃষ্টি করা হয়। এক পর্যায়ে তাদের উপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী হামলাকারীরা গলায় থাকা মাফলার টেনে ছিঁড়ে ফেলে, মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাদের সঙ্গে থাকা অন্যদের উপর আক্রমণ করে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাব্বির রহমান বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ হাতে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাইরাল ভিডিও ও পাল্টাপাল্টি অভিযোগকে ঘিরে টাঙ্গাইল ২ আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। দর্শক, আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।